দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 63 আল্লাহ তাবারাকা তাআলা বললেন ওমা আরসালনা, আল্লাহ বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করি নাই ইল্লা লিয়ুতআ বিইذনিল্লাহ, কিন্তু যদি রাসূলকে আমি প্রেরণ করেছি তাহলে রাসূলের আনুগত্য করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝেন, আল্লাহ বলছেন রসুলকে আমি পাঠাই নাই দুনিয়ায়। এই দুনিয়ায় যদি আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন তাহলে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। ইসলামু আনফুসাহুম জাউকা, আল্লাহ বললেন বান্দা নফসের প্রতি জুলুম করেছ, অন্যায় করে ফেলেছ, গুনাহ করে ফেলেছ, জাউকা আমার নবী পাক আলাইহিস সালামের দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে নাও। আচ্ছা বলেন তো, গুনাহ করলে তওবা করেন না করা হয় না? আচ্ছা তওবা করার নিয়ম না জানলে কি কবুল হবে? আমরা তওবা করি কি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এটাই তো নাকি? আচ্ছা বলেন, স্টেজটা তৈরি হয়েছে, ভালো করে বুঝবেন। এখন যদি আপনাদেরকে পিছনে বসতে দেওয়া হতো আর আমাকে যদি এইরকম করে মুখ করে বসতে দেওয়া হতো, আচ্ছা জালসাটা অভদ্র হতো না ভদ্র হতো? অভদ্র হতো না? জালসা আপনারা শুনতে কেউ আসতেন? হ্যাঁ, তাহলে একটা সিস্টেমের দরকার আছে নাকি বলেন? মুসলমান কোরআন দেখুন, আল্লাহ বলছেন শোনো, তোমরা নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, নামাজ পড়ার পরে পড়ছো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, তোমার এই তওবায় যদি সিস্টেম না থাকে, তওবা করার যদি পদ্ধতি না থাকে, তোমার তওবা আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করব না। কেন না? আল্লাহ জানিয়ে দিয়েছে আমার কাছে যদি তওবা করতে হয়, আমার কাছে তওবা করার আগে আমার রাসূলুল্লাহ দরবারে চলে যাও। রাসূলের দরবার খুঁজো। বলে কেমন করে খুঁজবো? আল্লাহর নবী পাক আলাইহিস সালামের দরবার কেমন করে খুঁজবেন? আল্লাহ যাও কা এক বচন দিয়ে বলে দিলেন, বলে তোমরা যতক্ষণ পর্যন্ত নবীর কাছে না যাবে, নবীর দরবার না খুঁজবে, তোমার তওবাটা কবুল হবে না। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহ তাবারাকা তাআলা জানালেন ফাস্তাগফিরুল্লাহ, তারপরে আমার কাছে তওবা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহ বললেন ওই তওবাটাই যদি আমার রাসূলুল্লাহ সমর্থন করে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই তওবাটাই রাসূল যদি বলে দেয় আল্লাহ এটা আমার উম্মত গুনাহ করে ফেলেছে, নফসের প্রতি জুলুম করে ফেলেছে, ওগো আল্লাহ তোমার কাছে একটু ক্ষমা চাইছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ পাকের কোরআন বলে লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা, আল্লাহ বললেন অবশ্যই অবশ্যই তার জন্য আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু দাতা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ক্লিয়ার আয়াতে বোঝা যায় যতক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহকে না ধরে তওবা করব, আমার আল্লাহ ওই তওবা কবুল করবে না। তাহলে কেমন করে তওবা করব? যখন আপনি গুনাহ করে ফেললেন বা নামাজ পাঁচ ওয়াক্ত পড়ার পর আল্লাহর কাছে তওবা চাইছেন, গুনাহ করার পরে তওবা আপনি এভাবেই চান, আল্লাহর কাছে তওবা করবেন, অন্তরে আমার রাসূলুল্লাহ আছে, আমার রাসূলকে ধরে আমি তওবা করছি। কারণ হলো রাসূলকে খুঁজতে মদিনায় যেতে হয় না, রাসূলকে খুঁজতে মক্কা শরীফে যেতে হয় না, আল্লাহর নবীকে খোঁজ করতে বাবা বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, আফগানিস্তানে যেতে হয় না, বা আমার রাসূলুল্লাহকে খুঁজতে তুর্কিস্তানে যেতে হয় না, আমার নবীকে খুঁজতে আমেরিকা, ইরানে যেতে হয় না, আমার নবীকে খুঁজতে রাশিয়ায় যেতে হয় না, আমার নবীকে খুঁজতে আপনার জানো সিরিয়া যেতে হয় না, আমার নবীকে খুঁজতে ইউক্রেনে যেতে হয় না। আমার নবীকে কোনো মুসলমান যদি খুঁজবো মনে করে, আমার রাসূলকে যদি কেউ পাবো মনে করে, আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন সূরা আহজাব 22 পারা আল্লাহ পাক আয়াত নাম্বার 6 জানিয়ে দিলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন
আনফুসিহিম। আমার আল্লাহ বলে বান্দা, আমার নবীকে যদি তোমরা তালাশ করো, তোমার নফসের চাইতেও নিকটে আমি আল্লাহ রাসূলকে ক্ষমতা দান করেছি। তোমরা নফসে নবীকে খোঁজো, আমি আল্লাহ তোমার নবীকে পাইয়ে দেব। কেননা তোমার নফসে আমার রাসূলুল্লাহ রয়েছে, কালবে রয়েছে। এই কালবের চাইতেও নিকটে রাসূলুল্লাহকে স্থান দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে খুঁজতে গেলে কোথায় যেতে হবে? কালবে, নাকি বলছেন? হ্যাঁ, কোরআন বলছে সূরা আহজাবের 6 নম্বর আয়াত। বন্ধুগণ আমার, ভাইরা, ইসলাম দরদি মুসলমানেরা, কথা হলো আল্লাহর নবীকে খুঁজবো অন্তরে, আল্লাহর নবীকে খুঁজবো কালবে। তবে একটা কথা, যখনই গুনাহ করছেন, তওবা করছেন, জানছেন আমার এখানে নবী আছে, এটা ধরে যদি তওবা করতে পারেন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করে নেবে। কিন্তু ভাষা যদি আপনার এটা হয়, জবান যদি এটা হয়, কথা যদি এটা হয়, আমার নবী পাক আলাইহিস সালামকে আমরা চিনি না, জানি না, আল্লাহ পাক আপনাকে কবুল করবে না। ও বন্ধু গো, শুধু তাই নয়, আমার নবী যা করেছে তা করব বললেও আল্লাহ কবুল করবে না। নবী যা করেছেন তা করব বললে আল্লাহ পাক আপনাকে কবুল করবে? একটু মনোযোগ দিবেন। ঠান্ডায় বোঝা যাচ্ছে, মনে হচ্ছে আপনারা একবারে হয়ে গেছেন, নাকি বলছেন? ঠান্ডা পড়ছেও তাই। আচ্ছা বলেন, আল্লাহর নবী জিন্দেগিতে যা করেছেন তাই করবেন, না নবী যা করতে বলেছেন তাই করবেন? নবী যা বলেছেন। কিন্তু অনেক ভাই আমার অবুঝের মতো না বুঝে বলে, আল্লাহর নবী যা করেছে তা করব, নবী যা করেনি তা করব না। বলে না, বলে না, বলে না গো। আচ্ছা বলেন তো, নবী কয়টা বিয়ে করেছেন জানা আছে? মুসলমান, আল্লাহর নবীর বিবাহের কথা 11টা বলা আছে। কটা বললাম? আচ্ছা, আপনারা এই হুদা গ্রামে 11টা বিয়ে করার লোক আছে? তো নবী যা করেছে তা করলে 11টা বিয়ে করতে হবে না? যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেই দিলেন, যে সূরা নিসা 63 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, বলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে তা তুমি করবে নাকি করবে? তো বলছে নবী যদি সমর্থন করে তবে করো। তো নবী পাক আলাইহিস সালাম যেগুলো করেছেন তার মধ্যে থেকে উম্মাদকে করতে বলেছেন, এগুলো করতে হবে। নবী জিন্দেগিতে যা করেছেন সবটা করা সম্ভব নয়। এর জন্য নবী যা করেছে তা করব, এই ভাষাটা উড়িয়ে দিয়ে আমাদেরকে বলতে হবে নবী যা করতে বলেছে সেটা করব, তাই না? মনে থাকবে তো? এর জন্য বলবেন না কখনো নবী যা করেছে তা করব, সাহাবীরা যা করেছে তা করব, নবী যা করেনি তা করব কোনে, সাহাবীরা যা করেনি তা করব কোনে, এটা কখনো বলিয়েন না। যদি এটা কোনো আলেম বলে তো আমি বলবো ও আলেম নয়, বরং ও জালেম। কেন? আচ্ছা বলেন তো, কোনো সাহাবী নামাজ পড়িয়ে টাকা নিয়েছেন? নেন নাই। আচ্ছা, কোনো ইমাম আছে বিনা টাকা ইমামতি করে এলাকায়? তো যে আলেম, আমার মতো আলেম যদি বলে সাহাবীরা যা করেছে তা করব, তো আমাকে বিনা টাকা ইমামতি করতে হবে না? হবে না? হ্যাঁ, তাহলে মৌলভী সাহেব আমি বলবো সাহাবীরা যা করেছে তা করব, আর সাহাবীরা ইমামতি করে টাকা নেয় আর আমি টাকা নেবো, এটা হবে? এ আলেমদেরকে বুঝাতে হবে, এ ভাইদেরকে বুঝাতে হবে, এনারা হয়তো জানেন না। এর জন্য বলছেন যে নবী যা করেছেন তা করব না, এই ভাষা না বলে বলছেন নবী যা করতে বলেছেন এটা না বলে নবী যা করেছেন তা করব, সাহাবীরা যা করেছেন তা করব। এটা মনে রাখবেন, সবটা আমাদের জন্য নয়। মুসলমান আমার ভাইরা, এর জন্য নবী পাক আলাইহিস সালামকে আপনাকে চিনাচ্ছি। তো নবীর স্থান কোথায়, আল্লাহ কোথায় দিয়েছেন? এই কালবে নবীকে খুঁজুন। বন্ধু আমার ভাইরা, শুধু তাই নয়, এই নবী পাক আলাইহিস সালামকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত পাওয়ারফুল বানিয়ে দিলেন। আল্লাহ পাক আমার নবীর জন্য কোরআনে কি বললেন দেখুন। মহান রব্বুল আলামিন তিনি কোরআন পাকের মধ্যে ইরশাদ করিয়ে দিলেন, ও জগতের মানুষেরা তোমরা শোনো, কোরআনকে ফলো করো। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। কোরআন বলছে কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা আমার নবীকে দেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন, নিশ্চয় তোমাদের নিকটে এসে গিয়েছে আল্লাহর পক্ষ হইতে একটি অকাট্য দলিল। জোরে বলি সুবহানাল্লাহ। ওই দলিলটাকে, ওই দলিলটা হলো নবী পাক আলাইহিস সালাম। তাই তো নবী পাক আলাইহিস সালামের কাছে আপনার যেন যে তওবা করেছেন, কে করেছেন? একজন মুহিম, আপনার যেন পুরুষ, যার নাম হলো দাগিয়াতুল কালবি। আপনারা শুনেছেন, একজন মহিলায় কোরআনের ব্যাখ্যাটা আপনি বুঝে যাবেন। একজন মানুষ ছিল যার নাম হলো দাগিয়াতুল কালবি। যদি কন্যা সন্তান পৃথিবীতে আসতো তাহলে গলায় টিপন দিয়ে মেরে দিত। দিত না? দিত না? আজকে শুধু কোরআন আর হাদিসকে সামনে রেখে আলোচনা করব।
আচ্ছা, এই ওয়াজটা আপনারা শুনেছেন না শুনেননি যে কন্যা সন্তান পৃথিবীতে আসলে গলায় টিপন দিয়ে মেরে দিত? হ্যাঁ, আচ্ছা, ওই মানুষটার নাম বললাম, নামটা কি বললাম? দাহিয়াতুল কলবি, না কি বলছেন? আচ্ছা, এই মানুষটা জিন্দেগিতে যখন কোরআন পেয়ে গেলেন, আল্লাহ পাকের বাণী নবী আয়াত যখন পৌঁছিয়ে দিলেন, তখন উনি তওবা করেছিলেন। তো কোথায়? বাড়িতে? বাড়িতে করেন নাই। কোথায় করেছিলেন তওবা? উনি আপনার যেন কোন মাদ্রাসায় গিয়ে তওবা করেন নাই। আল্লাহ পাকের বাণী যাও আল্লাহ যে বলেছেন গুনাহগারেরা তওবা আমার দরবারেই করতে হবে, কিন্তু নবী পাক আলাইহিস সালামের কাছে যেতে হবে, নবীকে ধরতে হবে। দাকিয়াতুল কলবি চিন্তা করে, আল্লাহ আমি এত বড় গুনাহগার, এত বড় গুনাহগার, এত গোনা করেছি, আমার কি আর গোনাটা মাফ হবে? চিন্তা করেন, বাড়িতে বসে বসে কান্না করে উনি যেন মনে মনে ভাবছেন, আল্লাহ আমার তওবা কবুল হবে না আমি নবীকে না ধরলে পারে। উনি দৌড়ে 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 এক এক করে করে মসজিদের দিকে উনি গেলেন না, কোনো মাঠে ঘাটে গেলেন না, সোজা আমার রাসূলের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে হাজির। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন বলুন, ওগো দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, আমি এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, একা করে করে কন্যা সন্তান পৃথিবীতে আসলে পারে আমি নেতৃত্ব দিয়ে 100 কন্যাকে হত্যা করে দিয়েছি, এত মহা এত পাহাড় আপনার সমান গুনাহ, আমার কি ক্ষমা হবে নাকি? আল্লাহর নবী বললেন, দাকিয়াতুল কলবি রে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বললেন, ও নবী পাক আলাইহিস সালামকে দিয়ে জানিয়ে দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না, আল্লাহর রহমতের মধ্যে চলে এসো। পাহাড় সমতুল্য যদি গুনাহ হয় আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবে। দাকিয়াতুল কলবি শোনার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে আপনি তওবা করিয়ে নেন, আমার গুনাহ যেন মাফ হয়ে যায়। দাকিয়াতুল কলবি নবীর দরবারে কাঁদতেছিলেন, দুই নয়নের পানি ঝরে ঝরে কাঁদছিলেন আর বলছেন, না গো আল্লাহ, আর যদি আমার গুনাহ ক্ষমা হয়ে যায় আমার মতো আর হতো আপনার জানো আমার মতো আর ভাগ্যবান কে হবে? আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ পাকের কাছে তওবা করে নিলেন। আল্লাহ পাক দাকিয়াতুল কলবিকে ক্ষমা করে দিলেন। শুধু ক্ষমা করা নয়, ক্ষমা করো নয়, আল্লাহ দাকিয়াতুল কলবিকে এত পছন্দ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জিবরাইল সালামের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন, ওগো আল্লাহর নবী গো আজকে দুনিয়ার বুকে জিবরাইল সালাম এসে বলে, দাকিয়াতুল কলবিকে তওবা করার জন্য আল্লাহ তো পছন্দ করেছে, ওগো নবী গো আপনার দরবারে যখন আমি আসি দাকিয়াতুল কলবির রূপ ধারণ করে, কারণ আমার আল্লাহ দাকিয়াতুল কলবিকে পছন্দ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা গুনাহ করার পরে আমরা তওবা করতে জানি না, আমরা গুনাহ করার পরে আল্লাহ পাককে ধরতে জানি না, শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি এতটুকু পড়ে নেই। বলে না না না, এই তওবাটা করার আগে আমার রাসূলুল্লাহকে স্মরণ করবেন, আমার রাসূলুল্লাহ আছে জানবেন, আমার রাসূলুল্লাহকে পেয়েছি জানবেন। এইভাবে যদি তওবা করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে কবুল করবে, নচেত করবে না। যাই হোক বাপজি, আমার মুসলমানেরা একটু একটু করে এগিয়ে যায় তাহলে বুঝতে পারবেন। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন বাড়িতে রয়েছেন বাবা। এবার একটু জীবনী শুনে যান। আল্লাহ পাকের নবী পাক আলাইহিস সালামের ছোট দামাত, ছোট জামাই, উনি আপনার যেন বাড়িতে রয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বললেন, বলে ও আজকে স্বামী গো বাড়িতে একটা রুটি আছে, আপনি তো ভোকা, আপনি তো ক্ষুধার্ত, একটা রুটি আছে আপনি ভক্ষণ করে নেন। আল্লাহর নবী সরওয়ারে কাউন মা আলাইহিস সালামের বেটি জান্নাত রানী ফাতিমা উনি একটা যেন রুটি দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটিটা ভক্ষণ করবেন। এমন সময় হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো দরান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই তারা গিয়ে আপনার যেন উপস্থিত হয়ে গেল। আব্বা হুজুরকে বলতে আরম্ভ করে দিয়েছে, আব্বা গো আমরা ভোকা, আব্বা আমাদেরকে একটু খেতে দাও না, আব্বা আমাদেরকে একটু খেতে দাও না। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই তারা যেমন বাবা আপনার চেয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহ এই দুনিয়ার বুকে সন্তান আমার জন্য কঠিন, আল্লাহ তুমি আমাকে নিয়ামত দান করেছো, কারণ সন্তান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। জোরে বলে সুবহানাল্লাহ।
ওই রুটি নিজে না খেয়ে রুটিটাকে দুটো ভাগে বিভক্ত করলেন। বিভক্ত করার পরে দুই সন্তানের হাতে তুলে দেবেন। এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জানা হযরতে আলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজাতে আপনার জানা একটা ফকির চলে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো পাঠিয়েছেন। বন্ধুরে আমার ভাইয়েরা, ওই দরওয়াজাতে এসে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করে বললেন, ওগো নবীর জামাই, ওগো নবীর ছোট দামাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ক্ষুধার্ত, আমাকে কি একটু খাবার দেওয়া যাবে না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবারটা নিয়ে বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ, এখন আমি কি করব? একদিকে সন্তান দাঁড়িয়ে রয়েছে ক্ষুধার্ত, তারা আপনার জানো বাপের কাছে দাবিদার হয়ে গিয়েছে। অপরদিকে দরজায় ফকির দাঁড়িয়ে আছে, সেও আপনার জানো ক্ষুধার্ত দাঁড়িয়ে আছে। আল্লাহ আল্লাহ করে উনি চিন্তা করেন আর বললেন, বলে আল্লাহ, ওই দরওয়াজার ফকিরটাকে যদি ঘুরিয়ে দিই আর কোনোদিন তারে পাওয়া যাবে না, কোনোদিন তারে আর জানো পাওয়া যাবে না। এই সন্তান দুটোকে আজ যদি ঘুরিয়ে দিই তাহলে পারে কালকে হয়তো পেয়ে যাব। আর শুধু তাই নয় পৃথিবীর বুকে আমার জন্য ধন সম্পদ টাকা পয়সা ফিতনা হয়ে দাঁড়াতে পারে, আমার জন্য আমার সন্তান ফিতনা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু দান সাদকা কোনোদিন ফিতনা হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহ, আমি আর আজকে সন্তান দুটোকে খাবার দেব না, আমি জানো ওই ফকিরটাকে দিয়ে দেব। একজন পিতা খাওয়ার পরেও সন্তানকে না দিয়ে উনি জান আপনার সরাসরি ওই রুটির টুকরাটা ওই দরজার ফকিরকে দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, এ দুনিয়ার মানুষের আপনারা আমরা যদি শুনি তাহলে বুঝতে পারবো, ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আনতুমুল ফিতনা। আল্লাহ পাক বলে দিয়েছেন, পৃথিবীতে তোমার সন্তান ফিতনা হতে পারে, তোমার মাল ফিতনা হতে পারে, কিন্তু তোমার দান সাদকা ফিতনা হবে না। এটা কি আমাদের কখনো বেরেনে আছে নাকি বলুন? আছে? নেই। কেন? সন্তানের জন্য সব করতে পারি আমরা, আজকে সংসারের জন্য সব করতে পারি, কিন্তু দ্বীন ইসলামের জন্য আমরা করতে পারি না। একটু আল্লাহকে সাজদা করব সময় দিতে পারি না, একটু আপনার যেন আল্লাহর জিকির করব সময় দিতে পারি না। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই ফকিরকে দান করে দিলেন, উনি আপনি যেন নিয়ে চলে গেলেন। এমন সময় দুইজন সন্তান মা জনম দুখনির কাছে চলে গেল। মাকে গিয়ে বলল, বলে মা, আজকে আমরা ক্ষুধার্ত, আমরা দুটো ভাই, আমাদেরকে খাবার দেন না কেন? উনি যেন খাবার দেন না। বলছেন, বলে মা, আপনি খাবার দেন না, আমার আব্বা হুজুর আমারে খাবার দিল না। বলে রুটিটা ফকিরকে দিল, তবু আমাদের দিল না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বললেন, বলে ওরে বেটা, আজকে শোনো শোনো, আমার আব্বা হুজুর গানিমাতের মাল নিয়ে এসেছে, ওই গানিমাতের মাল বন্টন হয়, ওখানে তোমরা দুটো ভাই চলে যাও, ওখানে গেলে হয়তো তোমরা মাল পেয়ে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুটো ভাই তারা আপনা যেন ছুটতে আরম্ভ করলো। আব্বা হুজুর রয়ে গেলেন, আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়ে গেলেন। ছুটতে ছুটতে গিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজিরি দিয়েছে। আল্লাহর নবীর কাছে গিয়ে দেখে নবী মুস্তাফার দরবারে আপনার যেন কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যেমন বাবা বর্তমানে লাইনের সন্নি, ওই রকম আল্লাহর নবীর দরবারে সাহাবীরা বাবা দাঁড়িয়ে আছে। নিত্য নতুন সাহাবী যারা হয়েছে তারাও আপনার যেন দাঁড়িয়ে আছে, আপনার পুরাতন যারা সাহাবী রয়েছে তারাও আপনার যেন দাঁড়িয়ে আছে। আমার গনিমতের রাসূলের কাছে যে মালগুলো আছে সেগুলো আপনার যেন নেবে। আমার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুটো তারা ভাই ওই কাতারের সর্বশেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়ে গেল। আর কি থাকা যায় বাবা, সাহাবীদের নজরে পড়ে গেল। হায়রে সাহাবীরা আল্লাহর নবীর কাছে গিয়ে আপনার যেন বলে ফেলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দুইজন নামাসাও, আপনার দুই নাতি এসে কাতারে দাঁড়িয়ে গিয়েছে, হুজুর মাল একটু দিয়ে দিই, তারা ভক্ষণ করে নেবে, খেয়ে নেবে, তারা ক্ষুধার্ত। নবী বললেন, সাহাবী রে,
তুমি জানো না, জানো না। বলে কেন? নবী আমার বলছেন ওটাকে জানো? বলে কি? ওটা তো আপনার নওয়াজা। বললেন শুধু আমার নওয়াজা বললে হবে না, ওটা জান্নাতি ফুল। শুধু এখানে শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন সাইয়্যিদা আসবাবি ওয়া আহলিল জান্নাহ। আল্লাহ তাবারাকা তাআলা নবী জানিয়ে দিয়েছে এই দুটো সন্তানকে বলেছেন আপনার খুতবা জুম্মা মসজিদে দেওয়া হয়। ইলমে খুতবার মধ্যে লেখা আছে আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা আসবাবি আহলিল জান্নাহ। বলা হয়েছে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা দুইজন হলেন জান্নাতি ফুল। শুধু নয়, ইনারা জান্নাতি যুবকদের সরদার। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর তাই তো বলছি ইনারা এত মর্যাদাবান ছেলে, ইনাদেরকে দুটো খাবার দিয়ে দিলেই হয়। নবী বললেন না, এরা দুনিয়ার মানুষের মতো মানুষ নয়। জোরে বলা যাবে না? এনারা দুনিয়ার মানুষের মতো মানুষ নয়। বলে কেন হুজুর? নবী আমার বললেন ওরে সাহাবী রে, তোমাদের জন্য যে গানিমাতের মাল জায়েজ রয়েছে আমার হাসান হোসাইনের জন্য জায়েজ নয়। এ মালটা আমার হাসান আর হোসাইন খেতে পাবে না। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে কি করব হুজুর? তিনারা তো কাতারে দাঁড়িয়ে আছে, ওনাদেরকে দেব না কথা যে বলতে পারবো না। আল্লাহর নবী বললেন শোনো, এমন ভাবে গানিমাতের মাল বন্টন হবে, এমন ভাবে গানিমাতের মাল বন্টন করে দেবে, ওই মালগুলো বন্টন করতে করতে জানো হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুইজনের কাছে আসবে, মাল যেন সমাপ্ত হয়ে যায়। তারা বুঝতে পারবে মাল নয়, মাল পাওয়া গেল না, মাল তারা খেতে পাবে না। তারা আপন যেন রাস্তা বা দেখবে আমি রাসূলুল্লাহ রয়েছি, তোমরা কেউ চিন্তা করবে না। সাহাবীরা চলে গেলেন কাতার। আপনার আবার যেন মাল বন্টন শুরু হয়ে গেল, একের পর এক মাল বন্টন দিয়ে দেয়। সাহাবীদের চোখে পানি। আল্লাহ গো, ওগো আল্লাহ, পৃথিবীর বুকে মানুষেরা একে অপর আপনার যেন কেউ বরাবর নয়। আজকে আমরা রাসূলের পাগল, রাসূলের দিওয়ানা, রাসূলের প্রেমিক, রাসূলের আশিক হয়েছি। তবে হাসান হুসাইনের জন্য এই গানিমাতের মাল চলে না। আজকে যেন নিত্য নতুন সাহাবী যারা হয়েছে তাদের কাছেও মাল চলে যায়, পুরাতন গরিব সাহাবী যারা রয়েছে তাদের কাছেও মাল চলে যায়। এই বলে সাহাবীরা কাঁদে। শুধু তাই নয়, তাই নয়, আর হাসান হোসাইন খোদারত তারা দুই ভাই খাবার পাবে না, তার জন্য ব্যথায় ব্যথিত হয়ে কাঁদে। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই দুটো সন্তান এমনই একজন যাদের বিচার আমি আল্লাহ স্বয়ং নিজে করি। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা গো, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই তারা দাঁড়িয়ে রইলেন। সাহাবীদের মাল বন্টন হয়ে গেল, যেমন দুই ভাই আছে মাল সমাপ্ত হয়ে গেল। হাসান হুসাইন বললেন ওগো আমার নবীর সাহাবীরা, আমাদেরকে একটু মাল দাও না, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে একটু খাবার দাও না, আমরা ক্ষুধার্ত। সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর নওয়াজা নাতি, আজকে তোমাদের জন্য মাল নেই, সব যেন ফুরিয়ে গিয়েছে। দুটো ভাই তারা চিন্তা করে আল্লাহ মার কাছে যাওয়ার পরে মাল পাই না, মা জননী আমাদের খাবার দেয়নি, আব্বা হুজুরের কাছে গিয়েছি সেখানেও খাবার পাওয়া যায়নি, নানা রাহমাতাল লিল আলামিন নবীর কাছে এসেছি তবু এখানেও মাল পাওয়া গেল না। ও মুসলমানেরা গো, আজকে যে নবীর দরদ দেখান, নবী নবী করেন, বলুন তো নবী আমার কিসের তৈরি? হ্যাঁ, নূরের তৈরি না? একটু যদি ধ্যান দেন মনে পড়বে। তাহলে মানুষ আপনার কিসের তৈরি বলুন? মানুষ মানুষ হলো মাটির, তাই না? আচ্ছা, নবী আমার মানুষ ছিলেন না জিন না ফারিস্তা? একটু জেগে কথা বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে কথাটা বলবো একটু চিন্তা করে মানে রাস্তাটা ক্লিয়ার করে বলবেন, ভুল হলেও অসুবিধা নেই, আমি তো আছি। মানুষ কিসের তৈরি বললেন? মাটির। মানুষ যদি মাটির তৈরি হয়, আল্লাহর নবী মানুষ না জিন না ফারিস্তা? মানুষ।
তো মানুষ যদি মাটির হয়, নবী মুস্তাফা যদি মানুষ হন, নবী কিসের তৈরি হবেন? পয়েন্টটা ঘুরে যাচ্ছে না? হ্যাঁ, খুব মনোযোগ দিবেন। এখানে আপনাকে কোরআনের আয়াত দেবো, আমি ফালতু কথা বলবো না, আগেই বলেছি, আমি বলেছি আগেই ফালতু কথা বলবো না, জীবনীটা বলে দেবো, অসুবিধা নেই। নবী যদি মানুষ হন, মানুষ যদি মাটির তৈরি হয়, নবী কি করে নূরের তৈরি হয়ে গেলেন? প্রশ্ন জাগে না, জাগে না? তাই তো আমাদের মধ্যে হানাফি ঘরের ছেলেদেরকে, হানাফিদের মধ্যে কিছু একটু এইরকম করে ওয়াজ করে দিচ্ছে বেরেনকে, কি বলে কোরআন পাকে আছে, বলে কি আছে জানেন? কোরআনে এটাই লেখা আছে মানুষ মাটির তৈরি। কোথায় আছে? কোরআন শরীফ 27 পারা সূরা রহমান আয়াত নাম্বার 14। আচ্ছা, সূরা রহমান আছে, আপনারা জানেন না? জানেন না? 27 পারাতে আয়াত নাম্বার 14তে আল্লাহ বলছেন খলাকল ইনসানা মিন সলসলিন কাল ফাখর। আল্লাহ বলছেন মানব জাতিকে আমি বানিয়েছি শুকনো ঠনঠনে মাটি দিয়ে। এবার বলেন, যিনি কেউ কিছু জানে না, এই ভাইকে যদি আমি কোরআন পাকের একটি আয়াত দিয়ে জানিয়ে দিই, ভাই কোরআন পাকে মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, তার দলিল আছে, বলে তাই তো, তাহলে এবার বলো নবী মানুষ নাকি? সেও বলবে আপনারা যেমন বললেন মানুষ, ওই রকম বলবে মানুষ। তাহলে মানুষ যদি মাটির তৈরি কোরআন বলে, তাহলে কোরআন মানবা না? মানবা না? বলে মানবো। তাহলে নবী মাটির। ক্লিয়ার নাকি বলছেন? ক্লিয়ার? এখন আমি আজকে ফয়সালা দিয়ে যাচ্ছি। দেখুন, এই এতটুকু বক্তব্য দিয়ে কোরআনের আয়াত দিয়ে আপনাকে বোঝালাম, আর দ্বিতীয় কোরআনের আয়াত আর বলবো না। আপনার ব্রেনেও কিন্তু নবী মাটির প্রমাণ হবে, কারণ কোরআন থেকে দলিল, নাকি বলেন? হ্যাঁ, যেহেতু কোরআন থেকে দলিল মানতে হবে। আপনি বলবেন মৌলভী সাহেব আপনি আবার কি বলছেন গো? আমরা এতদিন ধরে নবীকে নূর বলে আসলাম, আর আজকে আবার আপনি সুন্নি মৌলভী হয়ে মাটি বলছেন। কিন্তু দেখা যাচ্ছে আমার ঘরের ছেলেরাই নবীকে মাটি বলছে, নাকি বলেন? আমার ঘরের বাপ মাটি বলছে, না হলে আমাদের হানাফি সমাজের মৌলভীরা নবীকে মাটি বলছে। বলে না? বলে না? এরকম মানুষ আছে না নাই? আছে। শুনুন, আজকে ব্রেন থেকে তুলে ফেলে দেন, মানুষ যে মাটির তৈরি, শুধু এটাই ভুল ধারণা। বুঝেছেন? দুটো দিক। এক, মানুষে জানে যে কবরে আমলের কথা জিজ্ঞাসা হবে, এটাও ভুল। আর মানুষ শুধু মাটির তৈরি, এটাও ভুল। ভুল কি ভুল না? আচ্ছা, কবরে কি আমলের কথা জিজ্ঞাসা হয়? অনেক ওয়াজে অনেক মৌলভী সাহেব হয়তো বলেছে, আপনারা শুনেছেন যে কবরে আমলের কথা জিজ্ঞাসা হয়। শুনেছেন না শুনেনি? বলে দুনিয়াতে তুমি সুন্নি না, দেওবন্দি না, ফারাজি না, লামা যাবি না, কি ইয়া সব করে লাভ কি? কবরে যাবা, আমলের কথা জিজ্ঞাসা হবে, আমল করো। বলেছে না বলেনি? হ্যাঁ, শুনুন, কবরে আমলের কথা জিজ্ঞাসা হয়নি, কারো হবে না আগামীতেও। কেন? কবরে যে তিনটে প্রশ্ন হয়, এই তিনটা আমল নয়, তিনটেই হলো ঈমান। বোঝা যাচ্ছে? এক, মান রব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, নাকি বলছেন? এই তিনটাই তো, নাকি? আচ্ছা বলেন, এই তিনটে কি আমল? মান রব্বুকা, তোমার রবকে, প্রতিপালককে, এটা আমল না ঈমান? এটা ঈমান নয়। তারপরে মা দিনুকা, তোমার ধর্মটা কি, এটা কি আমল? এটা হলো ঈমান। মান নবিউকা, তোমার নবীকে, এটা কি আমল না ঈমান? আচ্ছা, এটা যদি আমার ব্রেনে থাকে, আজ ফেলতে হবে না? হবে না? এটা ভুল ধারণা। কবরে কোনোদিন আমলের কথা জিজ্ঞাসা হবে না, ঈমানের কথা জিজ্ঞাসা হবে। আর আমলের কথা জিজ্ঞাসা হবে কবর থেকে ওঠার পর। বুঝতে পেরেছেন? অনুরূপ ভাবে মানুষ যে শুধু মাটির তৈরি, এটাকে ধুয়ে ফেলে দেন। কেন? আচ্ছা, কোরআন থেকে দলিল নিতে হবে না? হবে না? এগুলো নেরো ক্লিয়ার হয়ে যাবে। নবীকে কোনোদিন মাটি বলবেনই না।
যদি কোরআনের আরো কিছু আয়াত আপনার জানা থাকে ইনশাআল্লাহুল আজিজ সে আয়াতগুলো আপনাকে বলে দেব, এখনই অসুবিধা নেই। তবে এটা মাথা থেকে ফেলে দেন যে মানুষ শুধু মাটির তৈরি না, মানুষ যেমন মাটির আছে তো অন্য কিছুরও আছে। এবার আমি বলছি শুধু তাই নয়, আল্লাহ বলেছেন মানুষ যেমন মাটির তৈরি, আল্লাহ বলেছেন অন্য কিছু দিয়েও যে মানুষকে আল্লাহ বানিয়েছে সেগুলো কোরআন পাকের মধ্যে আছে। ইনশাআল্লাহ সেগুলো শুনতে হবে, মুসলমান একটু ধ্যান দিতে হবে, না হলে কিন্তু ব্রেনে আসবে না। তবে ছোট্ট করে একটু দরুদ পড়ি, একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हर दम सबा से निकालो पाक नामे मोहम्मद, हर दम सबा शफीआना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। বাবজি আমার ভাইরাও, মানুষটা আপনাকে বুঝিয়ে দেব, জীবনে টুকটু নিয়ে যায়। হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই, তারা আপনার জানো ওই জায়গায় বড় চিন্তা করতে আরম্ভ করলেন। মা জনম দুঃখিনীর কাছেও হলো না, আব্বা হুজুরের কাছেও খাবারও হলো না, নানা জানের কাছেও সো হলো না। যাব কোথায়? জনম দুঃখিনী মাকে গিয়ে যদি বলে মা নানার কাছেও খাবার পাওয়া যায়নি, ব্যথায় ব্যতীত হয়ে যাবেন, মা দুঃখ পেয়ে যাবেন। মা যদি দুঃখ পেয়ে যায় তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। না 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 না, মাকে আমরা কষ্ট দিতে চাই না, আব্বা হুজুরকে কষ্ট দিতে চাই না। দুই ভাই এক অপরের সঙ্গে পরামর্শ করে যেন বলল, চলো আমরা কোনো একটা নিরালা জায়গায় চলে যাই, এক আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবো। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খাবার দেবে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবে। চলো না কেন সেই একটা নিরালা জায়গায় দিকে আমরা দুজনে হেঁটে হেঁটে চলে যাই। দুই ভাই তারা গুটি গুটি পাই হেঁটে হেঁটে আপনার যেন জঙ্গল পাহাড়ের দিকে চলে যায়। চলে যাওয়ার পরে একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে দুটো ভাইয়ের একটা ভাইও কিন্তু আসে না। হাসানও কোনোদিন আসিল না, আমার হোসাইনও আসলো না। দুই ভাই তারা 3 দিনের মধ্যে নবীর দরবারে আসে না। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি যেন আপনার যেন চিন্তা করেন, আমার নবীর দরবারে আমার সন্তান দুটো গিয়েছে, আজ 3 দিন হয়ে গেল আসে নাই, মনে হয় আমার আব্বা হুজুরের দরবারে রয়েছে। এদিকে মা বেটার জন্য ভাবনা করে, আর আমার নবী উনি যেন আপনার ভাবনা নেন, চিন্তা নেন এটাই, বলে আমার দরবার থেকে আমার নওয়াসা ফেরত চলে গিয়েছে, 3 দিন হলো আসে নাই, মনে হয় মনে কষ্ট পেয়েছে খাবার না পেয়ে। আল্লাহর হাবিব এক এক করে করে আপনার যেন হাঁটতে আরম্ভ করলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। ফাতিমার কাছে যাওয়ার পরে দরওয়াজায় আপনার যেন বাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবীর আওয়াজ শোনার পরে আপনার যেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগিয়ে আসলেন, দরওয়াজা খুলে দিলেন, আমার নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের উত্তর দিলেন, দেওয়ার পর আব্বা হুজুর বলে ডেকে নিলেন, হাইরে বেটি জান্নাত রানী সরদারিনী, আব্বা হুজুরের আপনার যেন কেমন করে সেবা করতে হয়, যত যা দরকার সমাপ্ত আপনার যেন শেষ করলেন। নবী আমার বলেন, বেটি ফাতিমা আজকে বলো বলো হাসান আর হোসাইন কোথায়, একটুকে দেখাবে না, আজকে তারা কি রাগ করেছে আসে না কেন? আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার যেন বলে দিলেন, আব্বা হুজুর গো আজকে 3 দিন হলো আপনার দরবারে গিয়েছে, তারা তো আসে নাই, তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার নবী বলেন, হ্যাঁ 3 দিন কত 3 দিন এর পূর্বে গিয়েছিল, আজ 3 দিন হয়ে গেল, আমার কাছে দুটো খাবারের জন্য গিয়েছিল, ওই খাবার পাইনি, এর জন্য তারা চলে এসেছে। ফাতিমা বললেন, আব্বা জান আমার বাড়িতে তো আসে নাই, তাহলে 2 ভাই তারা কোথায় যেন চলে গিয়েছে? মুসলমান আমার ভাইরা,
আল্লাহর নবী বললেন নগো ফাতিমা তারা দুইজন বাড়ি আছে নাই? বলে না না না। নবী আমার সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা, আমার হাসান হোসাইন আজ 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল আসে নাই, চলো একটু আমার ওই দুইজন নামাজাকে দেখে আসি। তাই নাকি? বলে আল্লাহর নবী বললেন বলে আমার 2জন নামাজ আমার নাতি তাদেরকে একটু খোঁজ করা যাক। সাহাবীরা বললেন ঠিক আছে হুজুর। আপনার যারা একা করে বেরিয়ে গেলেন। কোথায় গেল কোথায় গেল? রাস্তা বয়ে চলে যায় ওই জঙ্গলে পাহাড়ের নিরালায়, যেই দিকে 2 ভাই গিয়েছে ওই দিকে গুটি গুটি পায়ে হেঁটে যায় একটা কাফেলা দল আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার সাহাবীদেরকে নিয়ে যায়, তিনারা আপনার যেন দর্শন করলেন। কাফেলাদের জিজ্ঞাসা করলেন ওরে ভাইয়েরা, যে পথটা তোমরা বেয়ে আসলে, পথটা অতিক্রম করে আসলে, আজকে বলো না এই পথে কি কোনো বাচ্চা দেখেছো, কোনো সন্তানদেরকে দেখেছো? বলো। তারা বলল বলে শুনুন, এই রাস্তায় পাহাড়ের নিচে 2টো ছেলে তারা হাউমাউ করে কান্না করছিল, একে অপরে গলা ধরে। তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা কোনো পরিচয় দিতে চাইল না, তারা কান্নার কথাও বলল না, দুঃখের কথা বলল না। তাই নাকি? বলে হ্যাঁ। ছেলে 2টোর আকৃতিটা কেমন বলো? আল্লাহর নবীর দিকে তাকায়া বলে ও আমার দুনিয়ার মানুষেরা, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, এই নবীর মতো 2টো ভাইকে দেখা গেল। তার মানে বলে 2টো ভাইয়ের সুরাত কাপনা যেন একজনের নবী পাক আলাইহিস সালামের আপনার কোমর থেকে উপর দিকে, একটা নিচের দিকে তাকালে নবী পাক আলাইহিস সালামের চেহারাটা 2 ভাইয়ে যেন ভাগ করে নিয়েছে, গঠনটা মনে হতো। বুঝতে আর বাকি হলো? ওনারা কারা বুঝতে বাকি হবে গো? আর বুঝতে বাকি হলো না। সাহাবীরা বুঝে গেলেন, নবী আমার বুঝে গেলেন যে এই 2টো ছেলে অন্য কেউ নয়, এই 2টো ছেলে হলো নবী পাক আলাইহিস সালামের 2 নাতি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মুসলমানেরা, এবার গুটি গুটি পায়ে চলে যায়। যাওয়ার পরে দেখে সত্যিকারী 2 ভাই তারা আপনার যেন বসে রয়েছে, আল্লাহ পাকের কাছে কান্না করে। দয়ার নবী মায়ার নবী চলে গেলেন। যাওয়ার পরে বলছেন বলে হাসান ও হোসাইন, আজকে কেন কান্না করো বলো বলো? 2 ভাই নানা জানকে দেখার পরে আপনার যেন দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর নবীকে দেখার পর আপনার যেন দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনার যেন নবীকে সালাম জানালেন। আল্লাহর নবী বলছেন নামাসা, এতই কান্না কেন, এতই বাড়ি ছেড়ে আসা কেন বলো? সর্বক্ষণা যেন সমস্ত ঘটনাটা বলে দিলেন। ওগো নানা গো, কেন আজকে আমরা বাড়ি ছেড়ে আসবো না? মা আব্বার কাছে খাবার পাইনি, আপনার কাছেও পাইনি, কোথায় যাব, কাকে বলবো? যাকে বলবো সেই তো দুঃখ পাবে, এর জন্য কাউকে বলবো না। এক আল্লাহ যিনি রুজির মালিক, তিনাকে বলবো বলে চলে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এক আল্লাহ যিনি রুজি দাতা, তিনাকেই বলবো বলে চলে এসেছি। তাই নাকি? বলে হ্যাঁ। বলে আল্লাহর কাছে চেয়েছো? বলেছি আল্লাহই তোমাদের দেবে। জোরে বলা যাবে না? আমাদেরকে অনেকে মাজার পূজারি বলে, বলে না? সুন্নিদেরকে বলে না? অলিভক্ত মানুষদেরকে বলে না? শুনেন, আউল বাউল ফাউল যদি থাকে বাদ দেন, যারা জীবনে নমাজ পড়ে না এ কোনোদিন অলি হতে পারে না, নাকি বলছেন? যারা নমাজের পক্ষে না ও কোনোদিন অলি হতে পারে না, একে অলি বলে মানাই যাবে না। কথা হলো আমরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। কথাটা কেন বললাম জানেন? হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাই তার আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দেবে, কিন্তু আল্লাহ সিস্টেমে দেবে। আল্লাহ তো ডাইরেক্ট আমাকে খাইয়ে দিবে না, নাকি বলছেন? হ্যাঁ, আল্লাহ তো ডাইরেক্ট আমাকে খাইয়ে দেবে না। আমি এখন যদি একটা মেয়ের বিয়ে হয়নি, ধরেন 25-30 বছর বয়স হয়ে গেল, মেয়েটা খুব ভালো মেয়ে, একবার উম্মুল খয়ের মা ফাতেমার মতো মেয়ে, পরহেজগারিনী মেয়ে। এই মেয়েটাকে যদি বলি হ্যাঁ মহিলারে, বলে কি হলো, তোকে তো ছোট থেকে মানুষ করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, এক কাজ কর, তোর আর বিয়ে শাদি দিচ্ছি না, অন্যের হাতে তুলে দিচ্ছি না, আমি খুব ভালোবাসি আমার মেয়ে, আমার ওয়ারিস তুই, আমার জমি জায়গা জমি বাড়ি যা পাবি নিয়ে থাকবি, এক কাজ কর তুই আল্লাহর কাছে একটা বাচ্চা চেয়ে নে। হবে? আপনাদের কি মনে হবে? আচ্ছা বলেন, চাইতে কি ওনার কোনো ভুল ছিল? ওনার চাইতে কোনো ভুল
নেই। তাহলে বোঝা গেল ওনার চাইতে ভুল নেই। চেয়েছে কার কাছে? একটু কথা বলতে হবে না, কার কাছে? আল্লাহ দেয় না কেন? আপনার ঘরের মেয়েরা হলে দেবে? আমার ঘরের মেয়েরা হলে দেবে? হবে? বাচ্চা হবে? তাহলে মাজারে চাইছে না ও। ভালো করে বুঝবেন, আমি ইশারাতান আপনাদেরকে বলছি, ইশারা করে বলছি যে মহিলাটার বিয়ে হয়নি, শুধু 5 ওয়াক্ত নামাজি, হজ করেছে, জাকাত দেয়, সমস্ত আল্লাহ জিকির আজকার করে, পুরুষ দেখেনি, একবার পুরুষকে দেখেনি, কারো কথা শুনে না, আল্লাহর জিকির করে, এইরকম পর্দাশীল মহিলা একজন, আল্লাহর কাছে সন্তান চেয়েও সন্তান হচ্ছে না। কারণ হলো একটাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেবে ঠিকই, আল্লাহর কাছে চাইতে হবে এটাও ঠিক, কিন্তু চাওয়ার একটা ঢং লাগবে নাকি? তো ওই মহিলার বাচ্চা হবে কেমন করে? তো বলছে বাচ্চা হবে তখন যখন মহিলাটা একটা পুরুষের স্পর্শ করবে, তাই না? তো বাচ্চা থাকে পুরুষের কাছে, তো ওই পুরুষ হলো আপনার কি বলে মাধ্যম, নাকি বলেন? আল্লাহ তো দেবেই, কিন্তু পুরুষ একটা, দ্বিতীয়ত আবার কি বলে একজন নারী, আল্লাহ তো ডাইরেক্ট পুরুষের কাছ থেকেও দিতে পারতো নাকি? বাচ্চা কোথায় থাকে গো? নারীর কাছে না পুরুষের কাছে? হ্যাঁ, পুরুষের কাছে। আচ্ছা, আমাদের কাছে যদি বাচ্চা থাকে, তা আল্লাহ চাইলে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারতো না? হ্যাঁ, নিতে পারতো তো। তাহলে আল্লাহ নেয়নি কেন? আল্লাহ আর একজনের মাধ্যম দিয়ে দিবে, তার কারণ আল্লাহ পাককে পেতে হলে মাধ্যম আপনাকে লাগবে, এরকম মাধ্যম আপনাকে লাগবে। ডাইরেক্ট আল্লাহর কাছে চেয়ে আল্লাহ দেবে, তো আল্লাহ ডাইরেক্ট আপনাকে খাইয়ে দেবে না, বাড়িতে পৌঁছিয়ে দেবে না। এর জন্য হাদিস আল্লাহর নবী আমার জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছেন, শোনো আল্লাহ পাক দেনেওয়ালা, রসুল বলছেন আমি বাটনেওয়ালা, আল্লাহ দেয় আর আমি বন্টন করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরাও, দুটো ভাই তারা আপনার যেন গোটে গোটে ভাই আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী পাক আলাইহিস সালাম আপনার যেন দাঁড়িয়ে রয়েছেন, বলে না না ও না না গো, আমরা খোদার তবে পাওসিত, কাউকে বলতে না পেরে চলে এসেছি। দয়ার নবী দুটো আপনার যেন নওয়াসাকে কোলে তুলে নিলেন, নেওয়ার পরে বললেন, বলে নওয়াসা রে, আজকে বলো না তোমরা কি চাও? বলে আমাদের চাওয়ার কিছু নাই, খোদার তো নিবারণ হলে হয়ে যাবে, তাই নাকি? বলে খাও। আমার নবী পাক আলাইহিস সালাম সেই দিন বললেন, হাসান একবার আমার দিকে তাকাও, একবার চোখে চোখ দিয়ে দেয়, একবার যেন ঠোঁটে ঠোঁট দিয়ে দেয়। আমার নবী বললেন, হাসান ওগো আমার নওয়াসা, একবার যেন আমার ঠোঁটটা চুষে নাও, একবার জিহ্বাতে মুখ লাগিয়ে দাও। দয়ার নবী যেমনই বলেছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃষ্ণা নিবারণ করে দিয়েছে, পিপাসা দূর করে দিয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, যে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুটো ভাই, তারা কোনোদিন ওই আপনার গানিমাতের মাল ফিতরা যাকাত খায়নি, তাদের মতো পৃথিবীতে কোনো আলেম হতে পারে না। তাই মুসলমান আলোচনাটা নিয়ে যাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলেছেন, জীবনীটা আর একটু নিয়ে যাব। তবে একটা কথা মধ্যখানে বলে দিই, আরো 4টে জিনিস দিয়ে তৈরি মানুষ বলে দেব। কটা বললাম? শুধু মাটি নয়, ব্রেন থেকে ফেলে দেন, কোরআনের আয়াত দিচ্ছি। তবে এই মাদ্রাসার জন্য কোনো একটা ভাই, কোনো একটা বাপসি আমার, হ্যাঁ, একটু ছোট্ট করে একটু দানের হাতটা নিয়ে আসি, ইনশাআল্লাহুল আজিজ আলোচনাটা নিয়ে যাব। হ্যাঁ, নবীর আলোচনা শুনছি, যে নবীকে প্রমাণ করব কোরআন দিয়ে, যে নবী পাক আলাইহিস সালাম কিসের তৈরি, কি মানতে বলেছে। ইনশাআল্লাহ সব ভুল যদি থাকে আমাদের, যেগুলো সব আপনার যেন দূর হয়ে যাবে। কোন একজন ভাই, কোন একজন বাপসি ভারত ভাটার পক্ষ থেকে নগদ 2500 টাকা পাঠিয়েছি। সুবহানাল্লাহ। যাই হোক, দেখেন ভারত ভাটা আছে, তার নাম ভারত, হ্যাঁ না, ওই পক্ষ থেকে 2500 টাকা পাঠিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, একটু জোরে বলবেন, নারায়ে তাকবীর। আর বিশিষ্ট সমাজসেবী শামীম আক্তার, পিতা সাইফুদ্দিন মন্ডল নগদ 5100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, সমাজসেবী শামীম আক্তার, হ্যাঁ না, দেখেন আনোয়ারা বেওয়া 5000 টাকা নগদ দিয়েছে। সিমেন্ট
আনোয়ারা ভাই 1 বস্তা সিমেন্ট। এরশাদুল হক গোয়াস 1000 টাকা। এরশাদুল হক গোয়াসের 1000 টাকা। কেবিনা বিবি কাজেম আলী নগদ 500 টাকা। কেবিনা বিবি নগদ 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ না, জাযাকাল্লাহ। যাই হোক, এ দেখেন নবীর ঘরে দান করেছে। আলিফ, এ দেখেন আলিফ 100 টাকা দান করেছে, মাশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন 30 পারা সূরা আলাক আয়াত নম্বর 2, আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বললেন মানব জাতিকে রক্ত এবং পিণ্ড দিয়ে বানানো হয়েছে। জোরে বলা যাবে না? তাহলে মানুষ শুধু মাটির না, নাকি বলছেন? মানুষ শুধু মাটির না, আল্লাহ বললেন রক্ত এবং পিণ্ড দিয়ে বানানো হয়েছে। আচ্ছা বলেন, 2 নাম্বার হলো, 3 নাম্বারে একটু এসে যায়। নজর শেখ 1 বস্তা সিমেন্ট। মুসলমান, এইখান থেকে কেউ একটা 1000 টাকার আল্লাহর বান্দা খাস করে নাই, বাবা মার জন্য একটু দান করবেন, ইনশাল্লাহ দোয়া করব। মা চলে গিয়েছে, আব্বা চলে গিয়েছে, তাই না? মাশাআল্লাহ, দেখেন রেহেনা বিবি পিতা মাতা শ্বশুর শাশুড়ি, মানে শুধু বাপ মার জন্য নয়, হ্যাঁ না, শ্বশুর শাশুড়ি যে বাপ মার যোগ্য, তাই প্রমাণ উনি দিয়েছেন। রেহানা বিবি পিতা মাতা এবং শ্বশুর শাশুড়ির জন্য 4 জনের জন্য 5000 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত রেহানা বিবি 5000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন, আল্লাহ তার বাবা মা শ্বশুর শাশুড়ি সকলকে জান্নাতবাসী করে, সকলে বলে আমিন। 700 টাকা মোহনলাল, মাশাআল্লাহ, দেখেন 700 টাকা মোহনলাল দান করেছে। একটু চটচট করে চলে আসুন। একজন মা যদি 5000 টাকা দিতে পারে, একজন ভাই বাবজিও দিতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। কোন একটা ভাই 5,000 টাকা না হলে একটা সিমেন্ট। রোমা বিবি 500 টাকা, আমি আগেই বলেছি 5000 টাকা না হলে একটা বালি, এক টলি 100 বালি ইনশাআল্লাহুল আজিজকে একটু দেওয়ার জন্য ওয়াদা করবেন, হ্যাঁ, খাস করে। হ্যাঁ, তবে আজকে শুনুন, একটা ছোট্ট করে নাত বলবো না, ছোট্ট করে একটা মায়ের শান একটু বলে দেব। হ্যাঁ, ইসমে বিবি জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। তোমরা দুঃখ কষ্ট দিয়ে গে মায়ের ফেলো না চোখের পানি। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। মায়া মনাক দয়ার সাগর, জগতে নাই তার তুলনা। মায়া মনাক দয়ার সাগর, জগতে নাই তার তুলনা। মায়া কত তাহার ভিতর, ছেলের তরে দেখো না। চাই ছেলে যাও মায়ের কাছে, তাকাই দিতে মা রাজি আছে। আর দুঃখ কষ্ট ফেলে মাগো দোয়া করে খোদার কাছে। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। সুবহানাল্লাহ। দেখেন যে ফাতেমা নবী পাক আলাইহিস সালামের বেটির কথা বলছিলাম, একজন বোন ফাতেমা আব্বা হুজুর আব্বা জানের জন্য 1000 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফাতেমা 1000 টাকা দাতা। আশরাফ আলী নগদ 400 টাকা আর 1 বস্তা। সুবহানাল্লাহ, আশরাফ আলী নগদ 400 টাকা, 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেনামে দেখেন 100 টাকা। আগো আপনাদের কাছে 1000 টাকা কারো কাছে নাই? হ্যাঁ, একটু নবীর ঘরে দান করবেন। হ্যাঁ, আগেই বলেছি যে এটা আমাদের ব্যক্তিগত, কেউ আমাদের ঘর বলতে পারবো না, সবাই আমরা রসুলের ঘর জানি, রসুলের ঘর বলবো। একটা বালি অবশ্যই আপনারা দেবেন। মায়েরা যেমন দান করছে, আপনাদেরকে একটু আসতে হবে, হ্যাঁ না। যদি আপনাদের জন্য কঠিন হয়ে যায়, 2জন 3জন মিলে যদি ভাই থাকেন তাও দিতে পারেন, অসুবিধা নেই। মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, বাড়ি ঘর সব আপনাদেরকে দিয়ে চলে গেছে।
নিয়ে যায়নি, সব দিয়ে গিয়েছে। ওই বাবা মার জিনিসকে একটু স্মরণ করুন। আর বাবা মাকে স্মরণ আসবে, নিজের সন্তানের দিকে একবার স্মরণ করুন। সন্তানের দিকে একবার স্মরণ করলে বোঝা যাবে বাপ মা কি জিনিস, হ্যাঁ না? এর জন্য আসতে হবে বাপ, হ্যাঁ না? যে আপনাদেরকে নবীর ঘরে দান করতে হবে, নবীর আপন হতে হবে। মুসলমান নাম 5,000 আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হ্যাঁ না? দেখেন ভাইজান আমার নাজিমউদ্দিন নগদ 5,000 টাকা দান করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত নাজিমউদ্দিন ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ ভাই দানকে কবুল করে রব্বুল আলামিন। মুসলমান আমার ভাইরা, আমি বললাম না, হ্যাঁ, একজন মা আমার 5,000 দিয়েছেন, একজন ভাইও দিয়েছে, ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, আমার মায়েরা দেবেন, ভাইরা একটু ইনশাআল্লাহুল আজিজ। কেউ একটা বালি দেওয়ার মতো নয়, একটাই বালি দেবেন, ঘরে থাকবে, যতদিন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহুল আজিজ, হ্যাঁ, স্মরণে থাকবে। মনে রাখিয়েন, আমাদের ভারতবর্ষে একটা কাহিনী, একটা জীবনী হুজুর হাফিজে মিল্লাত আলাইহির রহমার একটা কাহিনী আছে, আপনাদেরকে শুনিয়েছি, হয়তো কোনোদিন শুনেছেন, হ্যাঁ না? একজন মা, তার কাছে 1 টাকাও ছিল না, একজন মহিলা, তার কাছে 1 টাকাও ছিল না। নবীর ঘরে দান যখন হুজুর চেয়েছিলেন, শেষ পর্যন্ত ওনার কাছে একটা দুধের বাচ্চা ছিল, হ্যাঁ, দুধ পান করার মতো বাচ্চা, ওই বাচ্চাটাকে দিয়ে দিয়েছিলেন। আর কি বলেছিলেন জানা? হুজুর যখন নিতে চেয়েছিলেন না, দুধের বাচ্চা মাদ্রাসায় কোনো কাজে আসবে না, মাদ্রাসায় কোনো লাভ হবে না, মাদ্রাসায় দুধের বাচ্চা নিয়ে মানুষ করা বড় কঠিন হয়ে যাবে, এর জন্য মাদ্রাসায় আমরা পারবো না। মহিলাটা বলেছিল, হুজুর আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, কিন্তু আল্লাহ আমাকে দিল বড় দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত দান করেছে, নিয়ামতের চর্চা করতে বলেছে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছেন, আমি তোমাদের যে নিয়ামত দান করেছি, সেই নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। এখন নিয়ামতের যদি চর্চা করতে হয়, তাহলে পরে আমাদেরকে তো দান দিতেই হবে। আল্লাহ নিয়ামত, আল্লাহ আমাদেরকে অর্থ দিয়েছে। তো ওই মা কি করেছিলেন বলে, বাচ্চা নেন। শেষ পর্যন্ত বলেছিলেন, হুজুর এই বাচ্চা নিয়ে যদি মাদ্রাসায় কোনো অসুবিধা মনে হয়, তাহলে যখন মাদ্রাসার পিলার করবেন, এখানে যখন সিমেন্ট বালি দেবেন, পাথর দেবেন, আমার বাচ্চাটাকে বসিয়ে দেবেন, তার ওপরে বালি সিমেন্ট পাথর দিয়ে ঢেকে দেবেন, জোরে বলে সুবহানাল্লাহ। আমি জনম দুঃখিনী মা, আমি যেই সন্তান জন্ম দিয়েছি, আমার যেই সন্তানটা আমি উদর হইতে পৃথিবীর মুখ দেখিয়েছি, এই সন্তানটা নবীর ঘরে থাকবে। আমি যতদিন বেঁচে থাকবো, মাদ্রাসায় এসে স্মরণ করব, আমার বাচ্চাকে আমি কোলে নিতে না পারলেও নবীর ঘরে দান করতে পেরেছি, জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর হাফিজে মিল্লাত আলাইহির রহমা বলেছিলেন, না, এত বড় কাজ আমার দ্বারাই হবে না, আমি এত বড় কাজ করতে পারবো না। আজকে আর সে নবী পাক আলাইহিস সালাম আসার পূর্বে জাহেলিয়াতের যুগে যে ঘটনা ঘটেছিল, যেই আপনার কোরআন থেকে শুনেছি একটা একটা করে আয়াত, নবী আসার পরেও কিছুদিন চলেছিল, পরে বন্ধ হয়েছে। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন শুনে আপনার যেন কি বলে ফেরাউন তখন আইন জারি করেছিল, যত পুত্র সন্তান আসবে গলায় টিপন দিয়ে মেরে দাও, গলায় টিপন দিয়ে মেরে দাও। মুসা আলাইহিস সালামের আমলে ছিল পুত্র সন্তান, মুসা আলাইহিস সালাম আসবেন সেই সময়কার আইন ছিল পুত্র সন্তান মেরে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, সেই সময় ছিল কন্যা সন্তান মেরে দেওয়া, তারা মেরে দিয়েছিল। আর আমি এই যুগে পারবো না, ওটা সব শেষ হয়ে গিয়েছে, ওটা আমাদের দিন ইসলামে নয়। সেই সময় একজন মহিলা উঠে বলেছিলেন, হুজুর তাই যদি হয় তাহলে এক কাজ করেন, বাচ্চাটা আমাকে দেন, আমাকে দেন, আমি বড় করে তুলবো। আর আমার বাড়িতে একটা নওজওয়ান ছেলে আছে, তার আজকে এই বাচ্চাটা জওয়ান হওয়া পর্যন্ত জিন্দেগির ইমানটা কি বলে রোজগারটা আমি নবীর ঘরে সবটাই দিয়ে দেবো, জোরে বলি সুবহানাল্লাহ। এ কাহিনী আমাদের ভারতবর্ষের কাহিনী বাবা। ভারতবর্ষের মানুষ জানে ইসলামকে কেমন করে ভালোবাসতে হয়। আজকে আপনারাও জানেন ইসলামকে কেমন করে ভালোবাসতে হয়, তাই আপনাদেরকে আসতে হবে বাপ একটু এগিয়ে। আর একটা বাপজি আমার ভাইদেরকে দিতেই হবে, তবে এইখান থেকে একটু চটচট করে, সাইড থেকে একটু চটচট করে আসবেন, হ্যাঁ না? 500 করে টাকা একটু চটচট করে নিয়ে চলে আসুন, আর আমি আলোচনাটা একটু নিয়ে যাব, আপনারা এখানে দান করে যাবেন। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ গরদম সবা से निकालो पाक नामे
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বললেন একদিকে সূরা রহমানে মানুষ হলো মাটির তৈরি, আল্লাহ সূরা আলাকের মধ্যে বললেন ওখানে শেষ নয় মানুষ হলো রক্তপিণ্ডের তৈরি। আবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করি আল্লাহ তুমি বলো মানুষ কি আরো কিছুর তৈরি আছে নাকি? আল্লাহ পাক জানিয়ে দেয় বলে কোরআনকে দেখো, কোরআন বলে নুতফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছে মানুষ হলো নাপাক বীর্যের নাপাক পানির তৈরি। একটু বলা যাবে না জোরে সুবহানাল্লাহ? মানুষ লালন একটা লালন 1000 টাকা দিয়ে গেছে, একটা দিয়েছে আর একটা নাকি হুদা পশ্চিম পাড়া থেকে লালন 1000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পশ্চিম পাড়া ওই পশ্চিম পাড়ারই জামাল 1000 টাকা একটা সিমেন্ট। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবু সাঈদ নুরুল হুদা 500 টাকা। আবু সাঈদ আর নুরুল হুদা 500 টাকা। আব্বার নাম নুরুল হুদা। আচ্ছা, আবু সাঈদ তার মানে 500 টাকা। রমিজ দিয়েছে 2 বস্তা সিমেন্ট। রমিজ 2 বস্তা সিমেন্ট। লালন শেখ 1000 টাকা। লালন শেখ 1000 টাকা। জামাল হুদা 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ হয়েছে। আশরাফুন হুদা দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আশরাফুন 1 বস্তা সিমেন্ট। নুজেরা বেওয়া হুদা রব্বান হচ্ছে 2 বস্তা সিমেন্ট। নুজেরা বেওয়া 2 বস্তা সিমেন্ট। শাহানশের আলী কালিমুদ্দিন 1 বস্তা সিমেন্ট। শাহানশের আলী কালিমুদ্দিন 1 বস্তা সিমেন্ট। এইদিকে নাম আরশেদ আলী। সুবহানাল্লাহ। দেখেন ভাই আরশেদ আলী 500 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট বাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, আরশেদ আলী 500 টাকা 2 বস্তা সিমেন্টের দাতা। এই দেখেন আলহাজ নজরুল ইসলাম গোয়াস থেকে এসেছেন। 4 রাস্তার মোড়েই না 2টো দোকান আছে দেখবেন, হ্যাঁ না হাজী সাহেব? প্রতি বছর আপনার নাম আবুল কালাম মাসুদ, আবু কালাম মাসুদ। মাশাআল্লাহ। তো হাজী সাহেব জাকাতও দেন আমরা জানি, হ্যাঁ না? তো গোয়াস থেকে এসে হাজী সাহেব এখানে বসে আছেন, আমি চিনতে পারিনি এখন, খুব ভালো মানুষ, পরিচিত মানুষ। উনি 500 টাকা সিমেন্ট দিলেন নাকি? হ্যাঁ, 2টা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাজী সাহেব 2 ব্যাগ সিমেন্ট আপনাদের মাঝে দান করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আলহাজ নজরুল ইসলাম সাহেব গোয়াস থেকে 2 ব্যাগ সিমেন্টের দাতা আচরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন। মাশাআল্লাহ। দেখেন হোক আর একজনে দেখেন আবু কালাম, ইনি 1000 টাকা নগদ দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আবু কালাম 1000 টাকা দাতা আচরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন। মুসলমান, তাহলে দান তো আপনারা করছেন অবশ্যই, দলিলটাও নিয়ে যাচ্ছেন। তাহলে মানুষ শুধু মাটির নয়, তার দলিল আরো 2টো আপনাদেরকে দিলাম, নাকি বলছেন? পেয়েছেন তো নাকি? কি বলে নবীকে মানতে হবে দলিলটা দেব। শুধু নবীকে মাটি মাটি করলে হবে না, মানুষ মাটির তৈরি, নবী মানুষ, নবীকে মাটি বললে হবে না, দলিল নিয়ে যান, কথা বলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা দলিলবিহীন কথা বলে না, এর জন্য এগিয়ে আসতে হবে। তো নুতফা, আল্লাহ বললেন মানুষ হলো নাপাক পানিরও তৈরি। আল্লাহ পাককে জিজ্ঞাসা করুন, আল্লাহ মানুষ আর কিছুর তৈরি আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বলে হ্যাঁ হ্যাঁ, মানুষকে একবার ফলো করো, বুঝতে পারবে মানুষ কিসের তৈরি। বলে কিসের? আচ্ছা বলেন, আমাদের আদিমা তার নামটা কি? হাওয়া, তাই না? হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিসের তৈরি? জোরে বলা যাবে না? হাড়ের না? হাওয়া, হাওয়া হাড়ের তৈরি না? হ্যাঁ, হাওয়া হলো আদম আলাইহিস সালামের। আচ্ছা, উনি মানুষ, আবার তৈরি কিসের? হাড়ের। তাহলে মানুষ যেমন মাটির তৈরি, তেমন রক্ত এবং পিণ্ডের তৈরি, তেমন নাপাক পানির তৈরি। আবার মানুষ তেমন আল্লাহ পাক বললেন হাড়ের তৈরি, নাকি? মাটি নিয়ে গল্প কেন? তো কেউ তো বলে না আমার আল্লাহ পাক আদম নবীকে মাটি তৈরি করে মাটি দিয়ে বানিয়েছেন। জাবেদ আলী দেখেন 500 টাকা, জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জাবেদ আলী ভাই আমার 500 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। দানকে কবুল করে রব্বুল আলামিন। আলোচনা শুনুন। বলে আদম নবীকে মাটি তৈরি করেছে, আর কাউকে আপনার জানা নয়, সবাইকে মাটি তৈরি। আপনার এটা বললে হবে না, তবে আদম আলাইহিস সালামের সম্পর্কে একটা আকীদা আপনাকে প্রমাণ করে দেব।
মুসলমান তাহলে একটা একটা করে হলো। তাহলে আমার নবীকে মানবো কি বলে, নবীকে জানবো কি বলি? আজকে নবীর প্রমাণটা দেব কেমন করে? মুক্তার হোসেন দেখেন 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুক্তার হোসেন 500 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। বাপজি খুব খাটছে গো, বাপজিকে একটু দিয়েন, মায়ের আমার ভাইয়ের একটু, হ্যাঁ না দিয়েন, যত যাবে খালি হাতে ফিরাইয়েন না, একটু একটু করে দেবেন। মুসলমান আমার ভাইয়েরা লক্ষ্য করুন, একটু আমার দিকে ধ্যানটা একটু স্মরণ করুন। মুসলমান তাহলে মানুষ যদি শুধু মাটি বলি ভুল হবে না? হবে না? ভুল হবে না? মানুষ শুধু মাটির তৈরি বললে ভুল হয়ে যাবে, মানুষ শুধু রক্তপিণ্ডের তৈরি বললে ভুল হয়ে যাবে। এর জন্য মানুষকে মানবো কি করে? এটা কোরআনকে ফয়সালা দিতে বলবো, আল্লাহর কোরআন। এ কোরআন আজকে তুমি ফয়সালা দিয়ে দাও, তাহলে মানুষকে কিভাবে মানতে হবে, নবীকে কিভাবে জানতে হবে। কোরআন বলবে শোনো, নবীর মধ্যে যদি মাটি থাকে তোমরা নবীকে কিভাবে মানবে? তোমার মধ্যে যদি মাটি থাকে তুমি কিভাবে মানবে? আর একজনকে বলা হলো তোমার মধ্যে নাপাক পানি তুমি দিয়ে তৈরি, তোমাকে কিভাবে মানতে হবে? বলবে এক একটা করে মানার পরেও আমার নবীর জন্য বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় তোমাদের নিকটে এসে গিয়েছে আল্লাহর তরফ হইতে একটি নূর। জোরে বলি সুবহানাল্লাহ। কেন এবার নূর বলবো? আল্লাহ কেন সমস্ত মানুষের মধ্যে থেকে আমার নবীকে নূর বলতে বললেন? আল্লাহ যেটা বলতে বললেন সেটাই বলবো। আজকে এটা হলো ঈদগাহ, ঈদের ময়দান নাকি বলেন? আচ্ছা, ঈদের নামাজ যখন গোটা গ্রামবাসী পড়তে আছেন, সবাইকে ইমাম, হ্যাঁ ইমাম কয়জন? একজন ইমাম। এক আসমানের নিচে জমিনের ওপরে 1000 লোক যদি নামাজ পড়ে তবুও একটা ইমাম। এখানে যদি 10,000 লোক নামাজ পড়ে তবুও একটা ইমাম। তাহলে এক ইমাম, সবাই হলো মুক্তাদি। কিন্তু নমাজির ক্ষেত্রে যদি বলে এখানে নমাজি কয়জন, বলে সবাই। নমাজি কয়জন বললে কি বলবে? ইমামও নমাজি, মুক্তাদিও নমাজি। আবার যদি বলা হয় তাহলে এখানে মুক্তাদি কয়জন, বলে সবাই, একজন বাদে। তাহলে একজন বাদে সবাই মুক্তাদি। ইমাম কয়জন, বলে একজন, বাকি মুক্তাদি নাকি? তাহলে পার্থক্য হলো গোটা পৃথিবীর মানুষ যদি এখানে নামাজ পড়ে তবু আপনার যেন একজনকে ইমাম বানিয়ে নেওয়া হয়। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ রে, আমি কাউকে মাটি দিয়েছি, কাউকে রক্তপিণ্ড, কাউকে নাপাক পানি, আমি সব দিয়েছি। তোমাদের মধ্যে আবার সবগুলো থাকতে পারে, কিন্তু যখন নবীর শান বর্ণনা হবে, নবীকে নিয়ে আলোচনা হবে, তখন যেন নবীর শান, নবীর মান এত উদ্দীমান হয়, আল্লাহর পরে স্থান দিয়ে হয়। আর নবীকে শান যখন বলবে, নবীর আলোচনা করবে, নবীকে নূর বলে আলোচনা করো। ক্লিয়ার আল্লাহ পাক কোরআন পাকের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন। আমরা বুঝতে না পেরে এখনো পর্যন্ত আমরা নবীকে হয়তো মাটি বললাম। এখানে কিন্তু আর একটা আছে দলিল তাদের কাছে, তাদের, আমাদের না। দলিলটা নেবেন? নেবেন? মোবাইল শুনেছেন কিনা? এই দেখেন, দেখেছেন আমাদের বলার আগে বাপজি বলছে লক্ষ্মীর ভান্ডার কই? হ্যাঁ না, লক্ষ্মীর ভান্ডার অনেক প্রচার আছে। হ্যাঁ না, চাহান লক্ষ্মীর ভান্ডার দেবে? হ্যাঁ বাপজিরা আমার, বাবজি থেকে দেবেন ইনশাল্লাহ। কেউ খাতা নিয়ে ওখানে গেলে অনেকে, বাকি মায়ের আমার সিমেন্ট একটু দিয়েন তো, যারা লিখতে জানে একটু যাবেন ওখানে, ইনশাল্লাহ দেবে। বাবজিদের কাছে আপনারা সিমেন্ট দেবেন। তো শুনেন, আচ্ছা এবার নবীকে নূর বললে প্রমাণ একটা দিয়ে যাই। নবীকে নূর বললে নবীর শান কমে নাকি মাটি বললে শান কমে? অনেকেই ভিডিওতে মোবাইলে শুনেছেন, বাংলাদেশ থেকে বার্তা দিয়েছে, ওয়াজ ছেড়েছে, এবং ভারতের অনেক ওলামারা দিয়েছে যারা নবীকে মাটি বলে মানে। তাদের কথা হলো যে মাটি বললে সম্মান বাড়বে, নূর বললে কমে যাবে। কেন? এই কারণে তাদের দলিলটা কি জানেন? কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। মানে তারা বলতে চায় আদম হলো মাটির তৈরি, আর আল্লাহ নূর দিয়ে ফারিস্তাকে বানিয়েছেন, আর ফারিস্তারা নূর, আর নূরকে আল্লাহ হুকুম দিলেন মাটিকে সাজদা করতে। তো যাকে সাজদা করা হয় তার সম্মান বেশি না কম? বলতে পারবেন না? যাকে সাজদা করা হয় তার সম্মান বেশি। তো আল্লাহ নূরকে হুকুম দিলেন মাটিকে সাজদা করার জন্য। তো মাটির সম্মান বাড়লো বেশি হলো না নূরের সম্মান বাড়লো বেশি হলো? নূরের হলো না?
নূরের হলো। এর জন্য তারা বলে যে আদম নবী হলেন মাটির তৈরি, আর আল্লাহ মাটিকে সাজদা করতে বলেছেন, এর জন্য মাটি বললেই বরং সম্মান বৃদ্ধি পায়, বেড়ে যায়। ইমরান সিংকে দেখেন 200 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট বাকি। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আমিন। লক্ষ্য করবেন কত বড় জালিয়াতি এই কথাটা, কত বড় ভুল কথা। আচ্ছা বলেন, যদি মাটির মর্যাদা বেড়ে যায় নূরকে সাজদা করার কারণে, নূরকে সাজদা করতে হুকুম দেওয়ার কারণে, আচ্ছা বলেন ইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, এখানে আল্লাহ পাক বললেন যখন ফারিস্তাকে ডেকে তোমরা সাজদা করো, কাকে? লিল আদাম, কাকে করতে বললেন? আচ্ছা এখানে মাটিকে সাজদা করতে বলেছেন? মাটিকে বলেছেন? মাটিকে যদি সাজদা করতে বলতেন তাহলে আল্লাহ পাক বলছেন লিতুরাব, মাটিকে সাজদা করো বলতে পারতেন, কিন্তু বলেননি। এখানে কাকে সাজদা করতে বলেছেন? ভালো করে বুঝবেন ভাই বাবজি, না হলে ভুল হয়ে যাবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সাজদা করতে বললেন। আদম আলাইহিস সালামের মধ্যে পানি আছে, আদম আলাইহিস সালামের মধ্যে হাওয়া আছে, আদম আলাইহিস সালামের মধ্যে মাটি আছে। এখানে মাটিকে সাজদা করতে বলেননি, বরং আদম আলাইহিস সালাম একজন মানব মানুষ, এর জন্য সাজদা করতে বলেছেন তাজিমি। আমার পূর্বে বক্তা বলছিলেন, তবে আমি দলিল দিয়ে বলছি। আচ্ছা বলেন, মানবের মর্যাদা বেশি না ফারিস্তার মর্যাদা বেশি? জানা আছে? কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি উত্তর দাও, কার সম্মান বেশি? আল্লাহ পাকের কোরআন 30 পারা সূরা 3 পড়েছেন আপনারা অনেকে, না হলে শুনেছেন। ওয়াত্তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, শুনেননি? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, শুনেছেন না শুনেননি? মুখস্থ না থাকলে শুনেছেন। আচ্ছা এখানে আল্লাহ কি বলছেন দেখেন, আমি বানাওয়াটি কথা বলবো না, কোরআন থেকে বলবো। কোরআন বলছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বললেন মানব, নিশ্চয় মানব জাতিকে উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করেছি। তাফসীরকারক বললেন এখানে কি বুঝালেন? উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করেছি। এখানে বললেন লাকাদ খলাকনাল ইনসান, এখানে লিল মালাইকা বলেননি, ফারিস্তা বলেননি। এখানে ইনসান মানে মানুষকে বুঝিয়েছেন। আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহ পাকের 18,000 মাখলুকাত পৃথিবীতে যা সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ জাতি করে আল্লাহ মানবকে বানিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াত দেখেন সূরা 3-এ বলে পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতি করে কাকে বানিয়েছে? মানুষকে, তাই না? মানুষকে বানিয়েছেন। তাহলে আল্লাহ পাক ক্লিয়ার বুঝিয়ে দিলেন, বলে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ প্রাধান্য পেয়েছে, এদের সম্মান আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ বলছেন সেই মানুষের মধ্যে একজন আদম নবী, নাম সুবহানাল্লাহ। এ দেখেন মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী তো, এই দেখেন ভাইজান 1000 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মোহাম্মদ আলী 1000 টাকা দাতা। শাহজাম আলী 500 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। শাহজাহান আগে দিয়েছে, আবার 200 টাকা দিল, মাশাআল্লাহ। তো দলিলটা নিয়ে যান। তো আল্লাহ বললেন যা সৃষ্টি করেছি তার মধ্যে মানুষের সম্মান, মানুষের মর্যাদা বেশি। তো আল্লাহ পাক আদম নবী আলাইহিস সালামকে মানুষ বানিয়েছেন, তাই ফারিস্তাকে হুকুম দিয়েছেন মানুষ এটা তুমি তাজিমি অর্থাৎ সম্মানের সহিত সাজদা করো। এখানে কিন্তু মাটিকে সাজদা করতে বলেননি। এ পাগল ছাগলেরা বুঝে না, আসলে মাদ্রাসায় পড়ে না ভালো করে। আমি বলতেছি গ্যারেন্টি দিয়ে, আমাদের পড়তে গেলে 10 থেকে 12 বছর মৌলবি হতে লাগে, আর ওদের 6 বছর 5 বছরে মৌলবি হয়ে চলে আসে। আপনি চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো আল্লাহ পাক যদি সবার চাইতে মানুষকে প্রাধান্য দেয় বেশি, সম্মান দেয় যদি বেশি, আর আদম নবী মানুষের জন্য এরা বলছে না না, এটাকে লুকিয়ে বলছে মাটিকে সেজদা করতে বলেছে। আপনি দেখান তো কুতি মাটিকে সেজদা করতে বলেছে, এটা ভুল। এই মোবাইলে শোনার পরে সাধারণ মানুষ আপনারা বুঝতে পারছেন না, আরে আদম নবী মাটিকে সেজদা করতে বলেছে, আর সেজদা নূরকে করতে বললেন, অর্থাৎ নূরের চাইতে মাটির সম্মান বেশি, নবীকে মাটি বললে সম্মান বাড়বে। পাগল ছাগলের কাজ, বুঝেছেন? আসলে তা নয়, আসলে মানুষের সম্মান বেশি আল্লাহ দিয়েছেন। আপনি যেখানেই যাবেন সেখানেই মানুষের সম্মান আল্লাহ দিয়েছে।
আর আদম নবী মানুষ, এর জন্য বলছেন ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিল মালাইকাতি ইসজুদু, যখন বললেন ফারিস্তাকে সাজদা করতে বললেন, কাকে সাজদা করবে? আদম আলাইহিস সালামকে। এখানে তো মাটির কথা নাই কোরআনে, আর এরা মাটি বলে বসে থাকলো, আর এটাকে জেনে নিলে, হ্যাঁ না? খবরদার এই ফাঁদে আপনারা পা দেবেন না, নালে ঘুঘু ফাঁদ যেমন পড়ে যায় এরকম পড়ে যাবেন। খবরদার পা দেবেন না। আর যদি বুঝতে আপনাদের ভুল হয় বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ আজিজ, পরোক্ষ করে অসুবিধা নাই। যোগ্য বিজ্ঞ ওলামা এখানে আছে, বিরাদার ইসলাম, তিনারাও বুঝিয়ে দেবেন, হ্যাঁ না? বুঝতে ভুল হলে, বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে নেবেন। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত পথ আকীদা মেনে একটু চলবেন, কেননা আল্লাহ পাক যে পথে চলতে বলেছেন, রাসূল যে পথে চলতে বলেছেন, সেই পথে আমরা চলবো ইনশাআল্লাহুল আজিজ। তবে আমরা কোনো বাতিল ফিরকার হাতে হাত দেব না, দেব না, দেব না। মুসলমান আমরা যেমন দেশপ্রেমিক, আমরা তেমন আমরা নবী প্রেমিক, আমরা ওলি প্রেমিক। সত্যিকারী যদি ওলি হয় তাহলে আমরা তাদের ভালোবাসবো, আর যদি না হয় তাহলে ভালোবাসবো না। এর জন্য আমরা নবীর মাদ্রাসাকে ভালোবাসি। মাশাআল্লাহ, দেখেন সাইজুদ্দিন শেখ ভাই আমার 500 টাকা দান করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাইজুদ্দিন ভাই 500 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। আচ্ছা, যে মাদ্রাসাতে আপনারা দান করছেন, আচ্ছা নবীর আমলে কোনো মাদ্রাসা ছিল? একটু জোরে বলতে হবে, কারো জানা থাকলে। নবীর আমলে মাদ্রাসা ছিল? ছিল না। তাহলে আপনার জবান দিয়ে যদি বলে নবীর আমলে যা ছিল তা মানবো না, চেত মানবো না, মাদ্রাসা কোনো গ্রামে থাকবে? হ্যাঁ, আপনি যে পন্থীরই হোক, পন্থীর কথা বলছি না, আপনি যে পন্থীর মানুষই হোক, যে পন্থীরই হবেন, মাদ্রাসা আপনাকে গড়তেই হবে, নাকি বলেন? সুন্নি হলেও মাদ্রাসা আছে, দেওবন্দি হলেও মাদ্রাসা আছে, ফারাজি হলেও মাদ্রাসা। নবীর আমলে মাদ্রাসাই নাই। আপনি কি করবেন এখন? আপনি বলছেন নবীর আমলে যা আছে তা করবো না, চেত করবো না। মাদ্রাসা বানানো নেকির কাজ না গুনহার কাজ? নেকির কাজ নয়। তাহলে আপনি কি করবেন? আপনি তো বলছেন নবীর আমলে যা ছিল তা করবো না, চেত করবো না। তো মাদ্রাসাটা আপনার তুলে দেন প্রথম, কারণ নবীর আমলে ছিল না। হ্যাঁ, আপনি তো মাদ্রাসা বানাচ্ছেন, আপনি মাদ্রাসার জন্য চাইছেন, মাদ্রাসার জন্য আসছেন। বুঝতে হবে ভাই, অনেক জিনিস আছে এরকম। আপনি শুধু সামনে দুটো কি বলে মাধ্যমিকে পরীক্ষা দেওয়ার জন্য যেমন সাজেশন কিনে নিয়ে আসা হয়, ওই রকম দোকান থেকে কোনো হাদিসের বই কোনো একটা জিনিস কিনে নিয়ে আসলে, নিয়ে এসে আপনি ফতোয়া দিয়ে দিবেন, এটা কিন্তু হবে না। 12 বছর ধরে 14 বছর ধরে যারা এ মাদ্রাসা ঘেটে ঘেটে হাদিস কোরআন পড়ে, আরাই কিছু জানে না। আফসোস, দুঃখ লাগে ভাই। এর জন্য বলে যতক্ষণ পর্যন্ত মুসলমান তোমরা নেতা না মানতে পারবে তোমাদের কামিয়াবি হবে না। সাহাবীদের যুগে দেখেন, নবী বলেছেন এখানে তোমরা আমি যতক্ষণ পর্যন্ত না ডাকবো আসবে না, চলে এসেছেন তো ওখানে করে মার খেতে হয়েছে। ইতিহাস অনেক আছে, হ্যাঁ না? এর জন্য মানতে হবে ভাই। আপনি এদিক ওদিক ছিল হলে হবে না। তো বিরাদান ইসলাম মুআজ্জাজ, চলুন একটু আলোচনা আবার নিয়ে যাই। আপনারা একটু ছোট ছোট করে দান করবেন। তবে ভাই আর একটা দলিল আপনাকে নবী সম্পর্কে দিয়ে যাব, এইখানে করে কোরআন থেকে ইনশাআল্লাহুল আজিজ দিয়ে যাব। কোরআন পড়ে কি হবে, কোরআন পড়ে না হবে, একটা দলিল দেব। 10টা ভাই এখানে করে যদি থাকেন 100 করে একটু টাকা দিয়েন তো। 100 করে কারো কাছে থাকলে একটা বলে 100 করে টাকা চেয়েছি, তারপর আবার দেবেন। যদি কারো কাছে মাত্র 100টা টাকা থাকে একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। আর একটা কোরআন থেকে একটু নবীর শানে দলিল দিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। নবী কে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। আলোচনা নিয়ে যাই, আপনারা একটু ছোট ছোট করে আসার চেষ্টা করবেন। সাইয়্যিদি আলাম নবীজি, সাইয়্যিদি আলাম নবীজি, শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। রাতারাতি চলে নাবে, রাতারাতি চলে নাবে সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। সাইয়্যিদি আলাম নবীজি, শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। আল্লাহুম্মা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমার ভাইরা গো, গ্রামে যখন একবার আপনার জালসা হয়, এটা আপনার জানো মানুষ ফলো করে। ওই রকম মাদ্রাসায় আপনার বাৎসরিক একবার দান, এই দানটা আপনার যেন আলাদা দান। কেননা অন্য সময় দান করবেন, আল্লাহ পাক কবুল করবে, অসুবিধা নেই। এখনো করবে, কবুল করবে, অসুবিধা নেই। তবে বাবা এই সমাজে রসুলের দিকে লক্ষ্য করে, রসুলের ঘরের দিকে লক্ষ্য করে, ঘরকে আপনার যেন ফলো করে। একটু আপনার দানের খাতা আপনাকে আসতেই হবে বাবা। আমি যে বালিটা চেয়েছি 2-5 মিনিট 10 মিনিট উলাওয়াজ করবো, আপনারা দিয়ে যাবেন। একজনের অসুবিধা হলে 2 জন মিলেও দেবেন। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামাইন হাজরাত, আল্লাহর নবী 2 জন নওয়াসা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনকে আপনার যেন যখন নিয়ে আনন্দ করে আপনার যেন কাঁধে করে নিয়ে আসতে আরম্ভ করলেন। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার যেন দরওয়াজায় দাঁড়িয়ে রয়েছেন, কারণ নবীর সাহাবারা আর আমার নবীর সঙ্গে নিয়ে হাসান হোসেনকে তালাশ করতে গিয়েছে বাবা। আল্লাহর নবী 2 জন নওয়াসাকে নিয়ে যখন বাড়ির দিকে আসে, বাড়ির দিকে বাবা গুটি গুটি ভাই এসেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হীরা বিবি মাশাআল্লাহ, দেখেন হীরা বিবি 500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হীরা বিবি 500 টাকার দাতা, জোরে বলেছেন দাবাত। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামাইন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে আপনারা যেন খুশি হয়ে গেলেন। আমার নবী পাক আলাইহিস সালাম নিয়ে এসে ফাতিমাকে বললেন, বেটি গো, এই দেখো তোমার 2 সন্তান, তুমি নাও। বলে দেখো না কেন তারাও আজকে পড়ে পড়ে কান্না করতেছিল। 2 সন্তানকে কাছে ডেকে নিলেন, নেওয়ার পরে বললেন, বলে বেটারা শোনো শোনো, আজকে তোমরা মনে দুঃখ নিয়ে ব্যথা নিয়ে আজকে বাড়ি থেকে বের হয়ে নানার দরবারে গিয়েছিলে, সেখানেও খাবার না পেয়ে বেরিয়ে গিয়েছিলে। আজকে কোথায় কান্না করো রে? আজকে বলো না কি খেয়েছ, কোনো খাবার আছে নাকি? হাসান হোসেনকে বসে দিয়ে বললেন, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য কাকা আমি খানা যেন পাকায়া দেব। 2 ভাই বলল, মা আর খানা আমাদের দিতে হবে না এখন গো। বলে কেন? ওগো মা, আমার নানা যান এমন একটা খাবার আমাদের দিয়েছেন, আমাদের পেটে আর ক্ষুধার্ত নাই, খিদা নাই, আমাদের সব দূর হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ফাতিমা বললেন, ওরে বেটা, আজ বলো বলো তোমার নানা কেমন খাবার দিল, এমন কি খাবার খেয়েছো যেই খাবারটার জন্য আজকে তোমাদের ক্ষুধার্ত পিপাসা সব দূর হয়েছে? 2 ভাই তারা বলল, মা আমাদেরকে জগতের কোনো খাবার দেয় না, আমাদেরকে কোনো রান্না করা খাবার দেয় না, আমাদেরকে কোনো আপনার যেন তৈরি করা খাবার দেয় না। আমার নানা খাবার দিয়েছে, আমার নানা আর জিহ্বা একটু আমাদের ঠুটে দিয়েছে, আমরা তা থেকে সমস্ত ক্ষুধার্ত নিবারণ করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, বলে বেটা, আমার আব্বা হুজুরের জিহ্বা থেকে, আমার আব্বা হুজুরের ঠোঁট মোবারক থেকে এমন কি স্বাদ তোমরা পেয়েছো বলো বলো। 2 ভাই তারা বলে, মা গো, আমরা এতটুকু বলতে পারি, স্বাদের কথা বলবো না, তবে এতটুকু বলতে পারি গো মা, পৃথিবীর বুকে আর কোন স্বাদ এমন জিনিস নয় যে স্বাদটা আমার নবী মুস্তাফার কাছে আছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য নবীকে যদি চিনেছে সাহাবারা বাবা চিনেছে, নবীকে নবীর নওয়াসারা চিনেছে। শুধু তাই নয়, 2 সন্তান আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছে, আমার নবী পাক আলাইহিস সালাম চলে গিয়েছে। বিরাদান ইসলাম, এমন সময় মাশাআল্লাহ, এ দেখেন নিয়ামত 5 বস্তা সিমেন্ট দান করেছে। নারায়ে তাকবীর, একটু জোরে বলি না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নিয়ামত শেখ 5 ভাগ সিমেন্টের দাতা, সুবহানাল্লাহ। এই দেখেন রাবিয়া বাবা মা আমার 500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। আমি এখান থেকে 100 টাকা চেয়েছিলাম, ভাই কম করে হলো। 5 বস্তা সিমেন্ট 500 টাকা করে দিয়েছেন। 1500 2000 যার কাছে আছে ইনশাআল্লাহ আজিজ একটু দান ঘর দিয়ে যেতে হবে, কারণ দানটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মাশাআল্লাহ,
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেখেন বাবজি এনে দিলেন, উর্মিলা বিবি 500 টাকা নগদ দিয়েছে আর 2500 টাকা বাকি, টোটালে 3000 টাকা বাবা মা শ্বশুর শাশুড়ির জন্য একটু দোয়া করতে বলেছে, একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত উর্মিলা বিবি 3000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন, আল ফাতিহা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামুন আলাইকা রাসূলুল্লাহ। মাওলা তোমার দরবার হাত উত্তোলন করেছি গো আল্লাহ, তোমার বান্দা বান্দীরা 1 2 5 করে আল্লাহ 10 করে দান করেছে আল্লাহ, তবে কাজ করে তোমার একজন বান্দি উর্মিলা বিবি 3000 টাকা দিয়েছে শ্বশুর শাশুড়ির নামে আল্লাহ। শুধু তাই নয়, বাপ মা হয়েছে আল্লাহ, যারা আত্মীয় ওনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে আল্লাহ, দানকে কবুল করে তাদের কবর আযাব মাফ করে দাও, আত্মীয় স্বজনকে আল্লাহ জান্নাতি বানায়া নিও মাওলা। আল্লাহ বালা মুসিবত দূর করো, রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ, তার রোগ বালাকে দূর করো আল্লাহ। যারা আমরা এখানে বসে আছি, দূরদূরান্তে যারা আছে আল্লাহ, প্রত্যেককে দান করা তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ মুসলমান আমার ভাইরা, আল্লাহর নবী বাড়িতে রয়েছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন বাড়িতে শুয়ে আছেন, এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আপনার যেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার যেন কথা বলে, খাবার নিয়ে যেন কথা হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন খাবারের জন্য আপনার যেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু আপনার যেন বললেন না, তবে বাড়িতে খাবার নেই গো, এর জন্য মনে একটু দুঃখ বেদনা পেয়েছেন, এর জন্য চিন্তা করলেন খাবার জন্য রাস্তায় আপনার যেন বেরিয়ে যাবে। এক এক করে করে উনি রাস্তায় হাঁটতে আরম্ভ করে দিয়েছেন, মনটা বড় খারাপ হয়েছে, উনি গিয়ে আপনার যেন মাটির উপরে শুয়ে গিয়েছেন। এমন অবস্থায় আমার রাসূলুল্লাহ যেন বাড়িতে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, বেটি ফাতিমা আজকে বলো বলো আজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি নাই? বলেন না। আলী কে? নবীর জামাই কিনা বলুন। হাদিসে যা আছে তা করতে হবে না? হবে না? হবে না? হাদিসে যা আছে সব কি করা যাবে? আচ্ছা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হতেন? হ্যাঁ, তো ভাইয়ের সঙ্গে বেটির বিয়ে দেওয়া হয় নাকি? হ্যাঁ, তো নবী পাক আলাইহিস সালাম দিয়েছেন, তা আমাদের দেওয়া হবে? হ্যাঁ, হবে না। তার মানে বোঝা গেল হাদিসে সব থাকলে যে করবেন এমনটাও কিন্তু না। সরাসরি কথা বলে দিয়ে না হাদিসে থাকলে করবো না, করবো না, ইয়া বললেও ভুল হয়ে যাবে। জানতে হবে কোন হাদিসটা আমাদেরকে মানতে হবে, কোনটা মানতে হবে না। এর জন্য বলি যে আলেম ওলামার পরামর্শ নেবেন, তাহলে ভালো পথে চলতে পারবেন। হ্যাঁ না, যদি না নেন তাহলে অসুবিধা আছে। আপনি হাদিসে পেয়ে গেলেন, এখন তাহলে এটা আপনাকে করতে হবে না। বাস্তব কথা বলছি আপনাকে। হ্যাঁ, আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন কি না, মালদাতে জলসায় গিয়ে উত্তর লক্ষ্মীপুরে এই কথাটাই বলেছিলাম একটা যুবক ভাইকে। বলছেন নবী যা করে গিয়েছেন হাদিসে যা আছে তা করব, হ্যাঁ না? তো বললাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 11টা বিয়ের কথা বললাম, তো প্রয়োজনে করতেও হবে এই কথা বলছে, প্রয়োজনে করতেও হবে। আচ্ছা বলেন, প্রথম বিবি, দ্বিতীয় বিবি, তৃতীয় বিবি যদি থাকে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরতুল আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ হাসানুজ্জামান রিজভী সাহেব কিবলা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।